আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা মা ও মা কি হলো? হাতিরে আসো। ঠিক আছে ঠিক আছে, আই দেখো। আর একটা রয়েছে, চলো না চলো না চলো 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 ওইখানে ওইদিকে দেখি। নাইস মাশরুম। এটা অ্যাকচুয়ালি জঙ্গলে পাওয়া যায়, আর এটা সিজনে পাওয়া যায়, বছরে একবার করে হয়। এটা অ্যাকচুয়ালি মানে বলতে গেলে জ্যৈষ্ঠ থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্রের মধ্যে পাওয়া যায়, আর খেতেও সুন্দর লাগে। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটার নাম হচ্ছে অরিজিনালি যে শাল ছাতু। শাল ছাতু এটা বিভিন্ন কালার হয়, এখানে আছে লাল, এখানে আছে অন্য ছাতু, এখানে কিন্তু সাদা, কিন্তু একই মাশরুম। এই যে এখানে একটা ছাতু পেয়েছি, কত জঙ্গলে। এই দেখুন, এটাকে বলে শাল ছাতু। মা তুমি বলো। এই দুটো পেয়েছি। দুটো রেখে দাও। দেখি চলো ওইদিকে কি দিবে। চলো ঠাকুমা ওই ধারে রয়েছে। ঠাকুমা হারিয়ে যাবে, তাই কি? এই যে একটা পেয়েছে, এটা মনে হচ্ছে একবারে টকটকে হলুদ, কত সুন্দর লাগছে। বোমা, ও ঠিক আছে, খুঁজো খুঁজো ভালো করে খুঁজো। হ্যাঁ অনেক বড়। আচ্ছা হ্যাঁ না চলো হয় দেখি বলতে। হ্যাঁ একদিকে দেখুন বন্ধুরা, কারণ বৃষ্টি পড়েছে, ঠান্ডায় কিন্তু আমার একটু গলা বসে গিয়েছেন। যাই হোক, আমরা একটা গাছ দেখাবো, আসুন। গাছ দেখুন, এটা যে কালমেঘ পাতা, খুবই উপকারী শরীরের প্রতি। আর এরকম জঙ্গলের মধ্যে অনেক জড়ি জড়া লতা পাতা পাওয়া যায়, যে অনেক আমাদের মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন কাজে লাগে। কি দিদি? কালমেঘ কি কাজে লাগে? কালমেঘ পেটের জন্য। পেটের জন্য কি কাজে লাগে? মানে কি পুরো শরীরটাকে রক্তটাকে ক্লিয়ার করে। কি হয়েছে নাকি? কই কই কই? ও তোমাকে যাবে? ওয়াও 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 ওয়াও, নাইস নাইস। ক্যামেরাম্যান বলো ফাস্ট 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 কুইক কুইক কুইক। ওয়াও বিট্টু, ওয়াও ও ওয়াটারফল। ও সত্যি, বসো বসো বসো, দেখো কত সুন্দর হয়েছে। ক্যামেরা মন করবো যে ক্লোজ দিতে। এটা কিন্তু অরিজিনালি মাশরুম, যেটা মানে কি কোনো বীজ ছাড়া হয়। এটা জঙ্গলি মাশরুম। যে আমরা মাশরুমটা খাই সেটা আমি চাষের মাশরুম খাই, কিন্তু এটা অরিজিনালি জঙ্গলি মাশরুম। আর দেখুন মাশরুমটা কত সুন্দর। কই কই ঝুড়ি নিয়ে আসো। জঙ্গলের মধ্যে অনেক রকম মাশরুম হয়, কিন্তু এটা হচ্ছে যেটাকে আমরা বলি শাল ছাতু। শাল ছাতু একদম হেভি। নাও চলো আরো দেখো, খোঁজো খোঁজো। ও ঠাকুমা, এই দেখো 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 দেখো। ও সাবধানে 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 ঠাকুমা। দাঁড়াবো, আমি ঝকর মেট হয়ে গেছি। জঙ্গলে রয়েছে তো, Wow. জঙ্গলে থাকে। ছাতু জঙ্গলের মধ্যে থাকে। ও নাইস। ধরো ধরো ধরো, ঠাম্মা 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 ঠাকুমা গো। কি সুন্দর
নতুন বউয়ের মতো টুপি মানে ঘুমটি দিয়ে আছে। এত টুপি নেবে না ওয়াও নাইস নাইস নাইস। ও এই কালারটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মানে কি হলদে হলদে, মানে বিভিন্ন কালারের ছাতু পাওয়া যায় অ্যাকচুয়ালি। এটা জঙ্গলি ছাতু, এটা সেম টু সেম স্বাদ। না গো ধরো, দাও মানে জঙ্গলের মধ্যে যে বিভিন্ন কালারের প্রজাতির ছাতু কিংবা বিভিন্ন জিনিস পাওয়া যায় ধরো, তা অনেকটাই কিন্তু আমরা নিজে ছাতু আর কিছু তো আমরা দেখবো আপনারা পাই। ঠাকুমা আর সত্যি এই হচ্ছে কিন্তু এক ধরনের কুলের গাছ, যেটাকে বলা হয় বঞ্চি কাটা। একটা ছোটো ছোটো কুল হয় আর পাকলে কিন্তু কালো কালো হয়। আর সত্যি এই প্রত্যেকটা পাতা পাতায় কাটা, এটা কালো হয় বঞ্চি কাটা। আর সত্যি বঞ্চি কাটা আমার অনেক পায়ে লেগে গেছে। সাবধান তুমি আসো তো, যেমন চোর কাটা হয় না ডাঙ্গায়, তুমি জঙ্গল হয় বঞ্চি কাটা। আসো 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 ঠাকুমা, হ্যাঁ এই দেখো হ্যাঁ একটা কড়ি ফুল পেয়েছি, হ্যাঁ। কড়ি ফুলের কড়ি ছাতু। ছাতু তাই তোমাদেরকে দেখে না হ্যাঁ। আমার একটা গান মনে বললো হ্যাঁ হ্যাঁ যে কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা। তা এটা কিন্তু নীলও নয় সাদাও নয়, এটা পুরো হলদে। না গো ধরো চলো ঠাকুমা, আসো আসো দিকে আসো, কই আসো না। সামনের দিকে চলো ঠাকুমা এদিকে পেরেছে পেরেছে পেরেছো। ক্যামেরা 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 কাট করো না, ক্যামেরা কাট করো না। হ্যাঁ দেখো চলো চলো চলো, এবার তুমি চলো। আমি তো তুললাম, তুমি চলো। না 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 তুমি চলো চলো চলো। হানাটা দাও। এই তো এই মানে এই চারটে টান দেবো। হ্যাঁ না না চলো 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 চলো। সত্যি এই সিজন চলে গেলে এই জিনিসটা কিন্তু পাওয়া যাবে না। এবছরে একবার করে আসে, কত হয়েছে এটা? এটা ডিমের মতো হয়েছে, মানে এটা কালকে ফুটবে, কালকে ফুটবে, ওটা নষ্ট করো না। এটা নাও, হ্যাঁ ওটা তোলো, ঠিক আছে নাও। হ্যাঁ বাস দাঁড়াও দাঁড়াও, আর একটা আছে আর একটা আছে আর একটা আছে আর একটা আছে দাদা রে আমার দাদা রে। দেখো লতা পাতায় আমি জড়িয়ে গিয়েছি। এই দেখো এই দেখো, তুমি ধরো 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 বুঝতে পেরেছি। Wow, nice. Yeah, bro. Ah, yeah, God. এনাও ধরো ধরো, মনে করো গোলাপ গোলাপ সাফ করছো মনে হয়। চলো আরো খোঁজো, আক্রমণ করো জঙ্গলকে। চলো 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 সামনের দিকে যাবো। চলো। উপরে ক্যান, নিচে কন, নিচে আছে ছাতু একদম। ও নাইস, ধরো। আর এই যে এটা হচ্ছে এক ধরনের একটা ফল, জঙ্গলি ফল, এটাকে আমরা ক্যান ফল বলি। খুব সুন্দর খেতে লাগে, মিষ্টি মিষ্টি টক টক, একদম নাইস। না ধরো, না সে দেখো ঠাকুমা, হাই এ নাও। দে। সত্যি হ্যাঁ ও। আর এটাকে আদিবাসী ভাষায় কি বলে গো ঠাকুমা? সত্যি খুব সুন্দর ফল, টক টক লাগে খেতে। তবে হ্যাঁ, আমাদের জঙ্গলের মধ্যে একটা ঝর্ণা আছে, তবে ঝর্ণাটা আমাদের এখান থেকে অনেকটা দূর, বহু দূর। ওখানে গেলে পুরো জলটা পুরো সাদা এবং সাদা দুধের মতো, কিন্তু হয়তো দেখাতে পারছে না, নেক্সট ভিডিও দেখাবো। দেখেছো হ্যাঁ এই দেখো চলো। কত বড়, কত বড়, মানে অনেক বড়, অনেক বড়। একদম। চলো চলো। আর একটা রয়েছে এই ডিমের মতো। হ্যাঁ এবার সত্যি এটা কালো ফুটবে। হ্যাঁ এই দেখো পুরো খড়ি, এটা খড়ি, এটা খড়িটা এই যে একটু হালকা ফুটতে চলেছে, এটা কালকে পড়ে যাবে অলরেডি। চলো সামনে দিকে। সামনের দিকে। ঠাকুমা ও এদিকে আসো, আসো আসো। এই দেখো না এখানে, আসো না দেখো। কই গো? কি কিনেছি হ্যাঁ ছাতা পেয়েছি। ঠাকুমার ভাষাটা একটু উল্টো পাল্টা। এই দেখো আমি তোমাকে বলছি, হ্যাঁ এখন তো মেঘ ডাকছে, বৃষ্টি আসতে পারে, আর তোমার ছাতা মানে কাজ করবে না,
আর এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ছাতু তো নয়, ছাতা। তা থাকো মা, তোমার ওই ছাতা থেকে না এই ছাতায় বৃষ্টি বলে আটকাবে, তোমার ওই ছাতাটা হ্যাঁ হাতে রাখো। আর দেখুন বন্ধুরা কত সুন্দর করি করে এসছে, সলিড একদম। সত্যি বন্ধুরা এইসব জিনিস না একদম প্রাকৃতিকের মধ্যে ভর্তি। ওই গো জিনিস তো, ও ও ও বাপরে, জঙ্গলের মধ্যে। আর একটা সে দাদা আর একটা তোলো। আরো একটা আছে, এক ঝুড়ি হয়েছে। আর একটা আছে। চলো এবার বাড়িতে করানো যায় নাকি? অনেক হয়ে গেছে, অনেক হয়েছে। আজকে আমাদের খাওয়ার মতো হয়ে গেছে না? হ্যাঁ। আর বেশি ভালো লাগবে না, কি বলো? অনেক বেশি ভালো লাগবে না। চলো চলো, আর রাস্তায় যদি পাই দু একটা তাহলে তুলে নেবো। কি চলো চলো বিট্টু, চলো বিট্টু, চলো চলো বিট্টু, আয় খুশি, আয় খুশি। সত্যি প্রচণ্ড মেঘ করেছে, আর মা আমাদের সঙ্গে এসেছিলো, তো মা এগিয়ে গেছে কারণ বাড়িতে অন্য কাঠ আছে, কাপড় আছে, ওগুলো তাই জন্য মাকে বললাম তুমি এগিয়ে যাও, আমরা একটু পরে যাচ্ছি। তো আমরা বাড়িতে কি করে অনেক দিকে একদম জঙ্গল থেকে যে ছাতুগুলো আমরা নিয়ে এসেছি, এখন ছাতুগুলোকে আমরা সুন্দরভাবে আমরা কিন্তু আমাকে বেছে নেব। আর মা ওইদিকে বসে বসে ছাতুর যে মশলাগুলো লাগে সেখানে কিন্তু রেডি করছে। আর চলো এইগুলিকে আমরা কীভাবে বেছে নিই। দেখুন এটা কিন্তু হোয়াইট কালার, মানে সফেদ কালার ছাতু, এটা অরিজিনালি শাল ছাতু। এটা কিন্তু আমরা এখান থেকে পাপড়িগুলোকে নিয়ে নেবো। এই দেখুন পাপড়িগুলো কত সুন্দর। আর পাপড়ির এই যে এইভাবে যে উপরে যে শাঁসটা থাকে, এই শাঁসটাকে কিন্তু আস্তে আস্তে করে মানে ছাড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু অনেক পোকামাকড় থাকতে পারে, কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন যে এর মধ্যে পোকা টোকা আছে নাকি, কিংবা কোনো কিছু জীবাণু আছে নাকি। তো দেখে নেবেন পুরো পিওর ফ্রেশ। তাইভাবে আমি ছাড়িয়ে নেব পাপড়িগুলোকে, আর সুন্দর ছাড়িয়ে। ছাতু কিন্তু আমি দুবার ধুবো, কারণ এটা হচ্ছে যেগুলো ছাতার মতো ফুটেছিল সেই ছাতু, আর কড়ি ছাতু আছে সেগুলো আরও ধুবো, কারণ কড়ি ছাতুগুলো একটু হালকা বালি থাকে, তার জন্য ওটাকে একটু পরের মধ্যে নিচে প্রথমে ছাতার মতো ছাতুগুলোকে ধুয়ে নেবো। নাবো ছাতু কিন্তু রান্না করার জন্য কিছু মশলা আমি ভেজে নেবো। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তুলি তেজপাতা, মৌরি, গোটা জিরে আর গোটা ধনে। এগুলোকে আমি শুকনো কড়াই ভেজে নেবো প্রথমে। ছাতুগুলো 2-3 বার ধরে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। আর কই নিয়ে এসো, নিয়ে এসো, এবারও তুলে নেবো। নাও, কারণ ছাতু 3-4 বার না ধুলে মানে কেউ বাড়িতে যায় না। আগুনটা আমি ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। সেদ্ধ করে নেব, কারণ এতে জল দেব না, এর থেকে জল বেরিয়ে যাবে। হালকা করে লবণ দিয়ে দেব, এবার ঢাকা দিয়ে দেবো। বাবরে, ছাতু সুন্দর ফুটে গেছে, ধরোটা সুন্দর ফুটে গেছে। এবার কিন্তু আমি এটাকে একটা ফুটে ফুটে বাটির মধ্যে ছেঁকে নেব। নে চামচ দিয়ে তুলে নাও এগুলো। তো জঙ্গলি মাশরুম যেটা বলে ছাতু করবো, কড়াই গরম, সর্ষে সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা ছাতুগুলোকে দিয়ে দেবো।
স্বাদ মতো লবণ আর হলুদ। সুন্দর ভেজে নিচ্ছে ছাতুগুলোকে, এখন আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। সত্যি অসাধারণ এক স্বাদ, আর এই স্বাদ বছরে কিন্তু একবারই পাওয়া যায়। তো সত্যি বন্ধুরা, এই দুপুর টাইমে সকালে জঙ্গলতে ছাগল এসে দুপুর টাইমে ভাত খাচ্ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর স্বাদ এসছে। আর আপনারা কিন্তু এরকমভাবে রান্না করবেন। আর হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে মা, আপনার ওয়াইফ, ঠাকুমা, ওরা সব কই, যে তুমি একা খাচ্ছ কেন, ওরা কেন খাচ্ছে না? না না, ওরা একটু কাজে ব্যস্ত, কেউ চান করছে, কেউ থালা বাসন ধুচ্ছে। আর আমি কিন্তু সত্যি জঙ্গলগুলো না খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমি চান করার আগে খেয়ে নিচ্ছি, তারপরে চান করা খাওয়ার পর চান করে নেবো একদম। তো হ্যাঁ বন্ধুরা, এরকম ছাতু যদি আপনাদের আশেপাশে জঙ্গলে পান, তো এরকমভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে জমিয়ে খাওয়া দাওয়া।